আমরা ভারতকে বলতে চাই, ভারত যেন সেফ হাউস অফ টেররিস্ট না হয়ে ওঠে। আমরা ভারতের সাথে আর কোন নীল ডাউন ডিপ্লোমেসিতে যেতে চাই না। নত জানুর কোন ডিপ্লোমেসি ভারতের সাথে চলবে না। ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে। আলেমের রক্ত আমাদের গায়ে লেগে আছে, আহতর রক্ত আমার গায়ে লেগে আছে। আমার ভাই ইলিয়াস ঘুমিয়েছে। ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে, বললেন হাসানাত আব্দুল্লাহ। ভারতের সাথে আর কোনো সমঝোতা নয়। ফ্যাসিস্ট সরকার হাসিনার যতক্ষণ না বিচার হয়। এবং হাসানাত আব্দুল্লাহ আরও বলেন, আজকে ফ্যাসিস্ট সরকারের হয়ে এখনও পুলিশ বিভাগে যারা বসে শ্বশুর বাড়ির মতো খুনিদের থানায় নিয়ে যাওয়া হয়, এরা কারা? এদেরকে খুঁজে বের করতে হবে। যারা ফ্যাসিস্ট সরকারের হয়ে কলমের দ্বারা কাগজ ভর্তি করে লিখছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। এবং এই ফ্যাসিস্ট সরকারের যারা খুনি, যারা নির্বিচারে আমার দেশের হাজার হাজার ভাই বোনদেরকে এবং আলেম সমাজদেরকে হত্যা, গুম, খুন করেছে, যাদের রক্তে রাস্তা রঞ্জিত করেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত তাদের সাথে আর কোনো সমঝোতা নয়। সমঝোতার ভিত্তিতে কোনো প্রশ্নই ওঠে না। ফ্যাসিস্ট সরকারকে, খুনি হাসিনাকে, জঙ্গি হাসিনাকে ভারত তাদের দেশে ঠাঁই দিয়েছে। ভারত তাদের দেশে ঠাঁই দিয়ে তারা সন্ত্রাসীদের আশ্রয়স্থল বানিয়েছে। তাই হাসানাত আব্দুল্লাহ আরও বলেন, মুরব্বীদের আমি বলছি, যতক্ষণ না আওয়ামী লীগ সরকারের গুন্ডাদের, প্রেতাত্মাদের বিচার না হয়, ততক্ষণ কোনো সমঝোতা নয়। কোনো সমঝোতার ভিত্তিতে আওয়ামী লীগের নির্বাচনে আসা নয়, আর কোনো সমঝোতা হবে না। হাসানাত আব্দুল্লাহ আরও বলেন, খুনি শেখ হাসিনা ক্ষমা চাওয়া তো দূরের কথা, সে বিদেশের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে আবারও সন্ত্রাসী কায়দার পায়তারা চালাচ্ছে। সে আবারও হুমকি দিচ্ছে বাংলাদেশের মানুষদেরকে মারার, গুম খুন করার। তাই শেখ হাসিনা ফ্যাসিস্টের যতক্ষণ না খুনিদের বিচার হয়, ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না। দরকার হলে, প্রয়োজন হলে আবারও আমরা মাঠে নামব। ছাত্র সমাজ, আলেম সমাজ, বাংলাদেশের সকলকে নিয়ে আমরা মাঠে নামব, আবারও বুকের তাজা রক্ত দেব। তো চলুন আমরা শুনে আসি হাসানাত আব্দুল্লাহর সেই বক্তব্য স্লিপ একটুখানি। বাংলাদেশ যাদেরকে জঙ্গি স্বীকৃতি দিয়েছে, তাদেরকে এখন পার্শ্ববর্তী ভারতে আশ্রয় দিচ্ছে। এই ভারতের বেতনভুক্ত কর্মচারী শেখ হাসিনা ভারতের প্রেসক্রিপশনে এই গুম, খুন, হত্যাকাণ্ডগুলোকে চালিয়েছে। এখন আমরা ভারতকে বলতে চাই, ভারত যেন সেফ হাউস অফ টেররিস্ট না হয়ে ওঠে। আমরা ভারতের সাথে আর কোন নীল ডাউন ডিপ্লোমেসিতে যেতে চাই না। নত জানুর কোন ডিপ্লোমেসি ভারতের সাথে চলবে না। ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে। আলেমের রক্ত আমাদের গায়ে লেগে আছে, আহতর রক্ত আমার গায়ে লেগে আছে। আমার ভাই ইলিয়াস ঘুমিয়েছে, তাদের দুঃখ স্মৃতি আমাদের মনে আছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে ভারতের সাথে কোন নত জানু সম্পর্ক আর হবে না। ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, আমাদের ঈর্ষার ভিত্তিতে। আমরা বলতে চাই, ভারত জঙ্গিদেরকে এখন আশ্রয় দিচ্ছে।